অনুমতি গামছাটা আনো তো মা। না বাবা গামছা ঘরে কিছু বাজার নাই বাবা, আজকে সময় বাজার করে নিয়ে আসবা। এলো বাবা ব্যাগ। বাজার তো আনবো না, কিন্তু তোর ভাইটার অল্প বোঝানোর চেষ্টা করিস না। সে তো আমার কোন কথাই শুনে না। হ্যাঁ বাবা। একদিন না হইলে কিন্তু আমাদের বিপদ আসতে পারে না। অল্প চেষ্টা করবি তোর ভাইটারে বোঝানোর জন্য। আমি তো চেষ্টা করবো, যেহেতু আমার ভাই, আমার তো চেষ্টা করতেই লাগবে। ঠিক আছে না? যাও বাবা, দেখে শুনে যাই। এই দেখ, বাইরের লোক আমার সালাম দেয়, বাড়িতে আমার কোনো দামই নেই। ভাই এগুলো কি কথা কস? আমার কথা তো শুনছিস না। কি শুনবো তোর কথা? অল্প আল্লাহকে তো ভয় কর। তুই ভয় করস তো? ওটাই হবো। আমি তো ভয় করি, কারণ আমি আল্লাহকে বিশ্বাস করি। তো তোর তো বিশ্বাসটা নাই কে? হ্যাঁ, খালি নাই। মস্তানগিরি করে ঘুরে বেড়া, ওটাই আমার ভালো লাগে রে। ঘুরে ফিরে খালি বদমাশি করা, মানুষের হাতে মারপিট করা। এই জন্য এই বাড়িতে আমি আসি না। আমার মাথা গরম করে দেশ তোর এই বাড়িতে আসলে। বাবার কথা তো একটু ভাব। দেখলে জ্ঞান দে, বাদ দে, আমার খেতে লাগছে, খাওয়া দে। বাসি ভাত আছে, এখানে থাক, আমি নিয়ে আসতেছি। তো মস্তান কি বাসে তুই হাতি কেমন যা যামগা মাথা নষ্ট। এই থাম, স্কুটিটা কই থেকে নিয়ে আসলি? স্কুটিটা তো ভালোই লাগছে। কোনো থেকে চুরি করে নিয়ে আসলি নাকি? হ্যাঁ, দাম কত রে এটা? না চুরি করে নিয়ে আসলি? কি কইতাছো বাসা ভাই? এটা আমার বাবার জমানো টাকা দিয়ে বাইক কিনে নিয়ে আইছে। তাই নাকি? তোর বাবার জমানো টাকা দে তো, অল্প চালায় দেখি। তেল নাই ভাই, আমি খালি কোনো কি রকম তেল বাড়িতে নাই দে, এক রাউন্ড মাইরে আসি। কি তেল নাই গাড়ি? নাই ভাই, এরকম কইরো না। আমার অল্প খালি তেল আছে আমার ঘরে যাওয়ার জন্য। তোর ঘরে যাওয়া যা। ভাই আল্লাহ, বাসা তুই এটা কি করলি? আমার নতুন গাড়িটা ভাঙ্গা ফেলাইলি তুই। বাসা তুই এটা কি করলি? আমার এত কষ্টের টাকায় কিনা গাড়িটা তুই ভাঙ্গা ফেলাইলি। কি করতে চাস? জরিমানা নিবি? আজকে আমি গ্রাম প্রধানের কাছে বিচার জানামু। যা ডাক বিচার। আমার কষ্টের টাকার গাড়িটা ওই ভাঙ্গা গাড়ি ফেলাইলি দেখে তুই। আমি ভয় পাই রে। যা বিচার ডাক। কারা ডাকবি ডাকে নিয়ে আয়। মুখে ডাক। রা এই গ্রামটা দিনের কাজে জড়িত বহুত মানুষ পাইলাম, খুবই ভালো লাগলো। গ্রামটাতে আমরা হয়তো জামাতে আইয়া ভালোই দেখলাম। আর তাতে কোনো দুঃখ নাই, পাইলো যে এই দেওয়ার না নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, তো ভাই আপনার নামটা কি? আমার নাম বাদশাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, নামটা তো খুব সুন্দর। তো আমাদের মসজিদে আল্লাহর ভালো ভালো কথা হইতেছে, আপনার দাওয়াত দিতে জন্য আইছি। দাওয়াত দেওয়ার জন্য মানে মসজিদে যাই অল্প 2-4-5 মিনিটের লিগা যা বসেন। ওই লাইলা হাইলা সোলের লাগলে আমার জ্ঞান দেওয়ার দরকার নাই। রাস্তা সরো, আমার বাপ দিয়ে আমার রাস্তা আটকায় না, তোমরা আমার রাস্তা আটকাইছাও। ছাড় দাও, সরো। আরে ভাই শুনেন, কি রাগ করে কোনো বস্তু সমাধান না। যেহেতু আপনি মুসলিম, বাদশাহ নাম, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার সুন্নত আছে, দাঁড়িয়ে আছে। সুন্নত এটা তো তো ফ্যাশন, মসজিদের মধ্যে কিছু ফ্যাশন। দিনের কথা হইতেছে, বাস আপনার দাওয়াতটুকু দিবেন নিয়ে গেছি। এটা হলো আমার হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের আখেরি নবী, যে শেষ নবী,
দিনের বাণী, তো তার কথা মতে আমরা দিনের দাওয়াত দিতে আইছি। তো আপনি যদি এরকম রাগ করেন তা তো হবো না ভাই। অল্প মাত্রা ঠান্ডা করেন চলে। সরন তো সরন আমার যাইতে দেন সরন। ভাই একটু রাগ করে হুজুর। কোনো বস্তু আর ওই তুই আমার চিনস না? মানে ও মানে একটু বেদক মানে ওই, সেদিন কারে বেদক করছে? কারে বেদক আমার কর? গাড়িটাও পোলামানের গাড়িটাও ভেঙে দিছে, এদিনকে নতুন কিনে আনলাম সর সর এগুলা জ্ঞান দিয়ে আমার দিবি না, ওই উল্টা পুল্টা কথা তুই আচ্ছা। আমার কবি না। শোনো নুরুল, আমরা আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। সে কিরকম ওই বিষয় নিয়ে আঙ্গুর দেখার দরকার নাই। আমরা আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য। ও বেয়াদব আছে, আঙ্গুর মুখে এই কথাটা কওয়া সম্ভব না। আমরা তাকে বাস দাওয়াত দেওয়ার মালিক, আমরা দাওয়াত দেওয়ার জন্য আইছি। হেদায়েত করে নেম আল্লাহ, তো ওই মহান আল্লাহ। একদিন দেখবো এই বেদবি কি জানি আল্লাহর হেদায়েতে দিনে আসবো। কথা কিন্তু তো ভালো হইতাছে আমরা না। আইছি ওকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তো ভাই আপনি আজকে গায়ে শক্তি আছে, জোর আছে, ভাবতেছেন পাহাড় ঠেলে আমি পাহাড় কাটে শেষ করে দেব, কিন্তু এই শক্তিটা কিন্তু ওই আল্লাহরই সৃষ্টি, আল্লাহই দিছে। ওই মহান আল্লাহর বিনা অনুমতি একটা গাছের পাতা নড়ে না ভাই। তো এই গায়ের জোর ভাই বেশি দিন থাকবো না। আল্লাহ ওই চাইলে, জ্ঞান দিয়ে এখন আপনি দিতে হবে আমার। আল্লাহ চাইলে আপনি সেকেন্ডের মধ্যে কি জানি নিঃশ্বাস নিয়ে যাইতে পারে। তো আমরা আপনাদের কি, আপনাকে আমি ওই ধরনের বোঝানোর মতো ক্ষমতা নাই, কিন্তু আমরা কোনো সময় এরকম পাই নাই আপনার মতো। তো আশা করি আপনি ভালো হয়ে যান। আর যদি পারেন আমাদের সাথে চলেন অল্প। এই সরন তো, এই আপনি কখন থেকে আপনার রাস্তা আটকে রাখছেন? মাথা টাথা আসলে বেদক। ওই কারে বেদক? কারে বেদক? আরে কি রা ও আসলে মাতাল, ও বুঝতে পারে নাই, বুঝবো একদিন। চলো আমরা বুঝবো বানর চীনা রাস্তা আটকা দিয়ে, বানর চীনা রাস্তা আটকা দিয়ে। তুই আমার কলার দোষ না, তোর দেখে মুঝে কি আসলে তো কি জানেন হুজুর, সহ্য হয় না, কিন্তু কি করব, আমরা আইছি জামাতে দিনে দাওয়াত দেওয়ার জন্য। তো কিছু করার নাই, কি করব আর। তো তো চলো আগে যাই আমরা। চলেন। উপস্থিত সমাজবাসী, তো আজকে আমরা এই জায়গায় সবাই একত্রিত হয়েছি কত কিছুর জন্য জানি না, কিসের জন্য আমরা একলগ হইলাম আর কিসের জন্য আজকে এই সভাটা। এই মনিরের ছেলে বাহার এই সমাজের মধ্যে বিভিন্ন টান্ডব চালাইতেছে, সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ দিছে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এই জায়গায় তার উচিত বিচার করার জন্য এই জায়গায় বসি। তো বসার আগে আমরা বিচারের যেটা নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মতো যাই নাকি কন দর্শক? তো আজকে এই সভায় এই বিচারে চলে যাওয়ার জন্য নিশ্চয় একটা সভাপতির দরকার, তাই না? দরকার আছে। তো এই সভাপতিটা আমি এই চাচারে সমর্থন করলাম। আশা করি আজকের বিচারটা আপনি চলায় নিয়ে যান। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা সমাজবাসী আমাকে সভাপতি বানিয়েছেন, ধন্যবাদ, আমি গ্রহণ করে নিলাম। তবে আমাদের গ্রামের আপনার সেক্রেটারি হয়তো আমার বয়স হয়ে গেছে, এই বিচারটা কিভাবে কি করা যায় এই ভারটা আমি আপনার উপরে দিলাম, আপনি এই কথাগুলো পরিচালনা করুন। আজকে এই বিচারের সভাপতি হলো আমার চান্দু কাকা, কিন্তু তিনি বিচারের সভাপতি গ্রহণ করছে, কিন্তু সভাপতি গ্রহণ করিয়া তার কিছু অসুবিধার কারণে বিচারটা আমার আজকের বিচারটা চলায় নেওয়ার জন্য অনুমতি দিছে। তো যাই হোক আমিও গ্রহণ করে নিয়ে নিলাম। আশা করি আজকের চূড়ান্ত বিচার এই বাহার এই মনিরের ছেলে চূড়ান্ত বিচার করুন বলে আশা প্রার্থী। হয়তো বিচারটা আরম্ভ এখন করা যাক নাকি? আরম্ভ করেন। জান নাই। যাই হোক, এই মনিরের ছেলে বাহার, এই বাহার কিছুদিন আগে ওই ইন্টাজের ছেলে নতুন একটা বাইক, পরিশ্রম করে একটা বাইক নিয়েছিল। সেই কি পরিশ্রম করে টাকা দিয়ে বাইক কিনছে, সেই বাইকটা ওকে চালাবার নিয়ে চাইছিল যে আমি অল্প চালাই, কিন্তু চালাবার না দেওয়া এই বাহার এই গাড়িটা ভাঙচুর করে দেয়। সেই অভিযোগটাও আমার আছে। আরেকটা অভিযোগ হলো আমি বিচার প্রার্থী, আমি নিজে বিচার চাইছি না আপনাকে। তার কারণ হলো আমার মহল্লাতে একটা জামাতি আইছিল বিদেশ থেকে,
সেই জামাতের লগে আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য আমারে নিমন্ত্রণ করছিল, আমি গেছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই বাহার নামের চাঙাটার লগে আমার লগে রাস্তার লগে দেখা হয় দিনের দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার পর এই বাহার এই জামাতি এই জিম্বাদার ইয়ের কাছে প্লাস আমার সাথেও বহুত ধরনের দুর্ব্যবহার করছে এই বাহার। এটার কারণে আমি হলো 1 নম্বর বিচার প্রার্থী। ওর উচিত বিচার হওয়া লাগবে। গ্রামের মধ্যে এই ধরনের তাণ্ডব চলবো না, নাকি কোন চলবো? এই ধরনের তাণ্ডব চলাবার দেওয়া যাব না। কেন না? এই বাহার ও নিশা করবো, বাপ মায়ের কথা শুনবো না, তার ঘরে তার নাকি একটা বন্ধু আছে, ভালো সংসার ভালো করে খায়, আমার কোনো ধরনের কোনো অভিযোগ নাই। আছে কি অভিযোগ? নাই। কিন্তু এই বাহার যে ধরনের তাণ্ডবটা শুরু করে দিছে, একদিন আঙ্গুর সমাজ আঙ্গুরে থুয়ে যাওয়া লাগবো কি জানি। এর অত্যাচারে তাণ্ডব জানা কোনো নাই। তো তারই আজকে এই জায়গায় সুবিচার একটা করবো। আশা করি সবাই পূর্ণ সহযোগিতা করবেন, এমন শাস্তি দিমুয়ারে প্রয়োজনে গ্রাম ছাড়া করার জন্য আমরা বাইক করবো, নাকি কর সম্ভব করা যায় নাকি? আচ্ছা সেক্রেটারি সাহেব, আপনারা গ্রাম নিয়ে বইছেন, মাতবর সভা আছে, তো আপনারা 10 জনের জনটা বিচার করবেন। ওই বিচারটা আমি মাথা বেঁকে নেব, যা আপনাকে ভালো হয় আপনারা বিচারটা করেন, যাতে যেন আমার ছেলেটাও ভালো হয়। আমরা ভালো করার চেষ্টাটা করবো। তো ঠিক আছে, মাদর সব শুনলেন। আমরা যে বিচারটা দিমু ওটাই চূড়ান্ত বলে গণ্য করে নিব। তো আরম্ভ করা যায় নাকি? ইনশাল্লাহ বাইরের লোকে জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস না, করেন। আপনি আমাদের গ্রামের সেক্রেটারি, আদালতও জানেন, আপনাকে আমি বয়স হয়ে গেছে, আপনি কথাগুলো জিজ্ঞাসা করেন, আর কি দিয়ে কি করা যায় বস্তুগুলো আপনি চিন্তা করেন। তো বাহার এই বেয়াদব, নাম তোর বাবা বয়ে দিয়েছে মাটির মধ্যে, তুই বয়ে দিয়েছ বেরিন্সের মধ্যে। অরিজিনালি বেয়াদব না, সব শব্দই নাই। হ্যাঁ, এই জন্য মান সম্মান বলে বস্তু বুঝে না। তুই গ্রামের মধ্যে কি তাণ্ডব চালাবি, মাস্তানি করবি নাকি? হ্যাঁ, এই মাস্তান জগৎ থেকে ঘুরে আসবি না নাই? আর তুই নাকি নতুন বাইক বলে ভাঙচুর করে দিছিস, কথাটা সত্য না মিথ্যা? ভাঙছস কি নাই? জানি সাহেব, ওটা বাইক যে বড় করে দেখতেছেন, এটা দিছে নাকি? তুই বাইক ভাঙছস না নাই? বেদব কথা যা করছিস মতো কই, ভাঙছস কি নাই? হ্যাঁ ভাঙছি। ভাঙছস? হ্যাঁ। আচ্ছা মনির কাকা, আপনার ছেলে স্বীকার করছে বাইক ভাঙছে বলে? স্বীকার করছি। স্বীকার করছে বাইক ভাঙছে। বাইকের এই মুহূর্তে 50,000 টাকা জরিমানা। প্রাইস কি কোন? 50,000 টাকা জরিমানা করা হয়। মানেন? মানবেন কি না? হ্যাঁ কি না? 1 টাকা দেবো না, 1 টাকা দেবো না। এই বেদব চুপ। মনির কাকা কি বলে? 50,000 টাকা জরিমানা করছে আমরা সদনীতি। মানতে আছেন কি না? সেক্রেটারি সাহেব, আমার কাছে তো 50,000 টাকা নাই। আমি আপনাকে দেখে নি গ্রামের থেকে, আমি ঠেলা চলাই, বুড়া হয়ে গেছি তাও ঠেলা চলিয়ে খাই। আমরা কোন রকম করে চলতেছি। 50,000 টাকা তো আমার দেওয়ার মতো সমর্থ নাই। আমার ওই বাড়ি পিঠা টুকা ছাড়া তো আর কোনো জয় জমই নেই, আপনি জানেনি। 50,000 টাকা দেওয়ার মতো সমর্থ নাই। তোমার ছেলে তো লালাই দিছে গ্রামবাসী সব ধ্বংস করার জন্য। কোনো খবর নাই, এগুলা কোনো খবর মানামানি নাই। 50,000 টাকা দিতেই হইব, হ্যাঁ কি না? জানি সাহেব, কোন হিসাবে 50,000 টাকা চাইতেছেন? বাইক ভাঙছে একটু কা, বাদ বাকি কি হাতায় নিবেন নাকি? ওই, বেশি নিয়ে দিছে। ওই, কথাই বলবি না, ওই দিছে। কিসে ভালামু করতাছে সমাজ মিল্লা যাওয়া। সমাজ তার গুলাম না, হ্যাঁ, সমাজ গুলাম না তুই, সমাজ গুলাম তুই। তোরা রাস্তাতে হাঁটা বন্ধ করে দিমু। কি বলে ভাবছো সেই জায়গা? কেন বলছে? সমাজের লোক তালি বেলি গ্রাম প্রধান বইছে এখানে, আমরা 10 জন মানি। আমরা 3 দিকে উঠে যাও, বিচার মানবি না? খালি আপনারা আমার অর্ডার দেন। কেন কি করতেছে অবস্থাটা? মানবি কি নাই? ওটা জিজ্ঞেস মানে না, সমাজে মানে না। 4 মাসের জন্য জায়গা বাবা, না আমি জানো টানো না। তোর এই 4 মাসের খরচ আমি ঠেলা চলে মু যা, তুই তাও জানাতে যা, তুই ভালো হয়ে আয় বাবা। আমি না, আমার ভালো লাগে না, আমি এই যে আমার তাণ্ডবে গ্রামে চলেই থাকবো, আমি ভালো চালাবো না। তোমার কথা শুনছে? আমি তো বলতেছি আপনারা আমার অর্ডার দেন। বসেন বসেন বসেন। ওর স্বাস্থ্য তো আমার টাইম করা। আচ্ছা মনির কাকা, কোন
আমি চাইছিলাম যে আপনি এই গ্রামের মধ্যে আঙ্গুল লোকে থাকেন, মিলাপ্রীতি থাকেন, কিন্তু হয়তো সম্ভব হলো না। আমরা রাখতে পারলাম না আপনাকে। তাহলে আপনার খালি শরীর দেখলে কেমন না, আপনার ছেলে যে ধরনের অন্যায় অত্যাচার চলাইতেছে, আমরা এটা তো তাতে মানে নেওয়ার জন্য না। আপনার একটা মেয়ে আছে, 2 দিন পরে বিয়ে দিবেন, ওই কথা চিন্তা করে আমরা আজকে জায়গায় বসছিলাম, যাতে অল্প আমরা আলোচনা করে যাতে মীমাংসা করে আমি সমাজের লোক রাখতে পারি, কিন্তু রাখতে পারলাম না। মনির কাকা, আপনি এই ছেলের শরীয়তে বিচারও করতে পারলাম না, প্লাস জরিমানাও পাইলাম না। আপনার মেয়ে ছেলে মিয়া গ্রাম সারা হয়ে যান, তাতে আমার কোনো অভিযোগ নাই। আর যদি না যান, আমরা সমাজবাসী সবাই মিলে তার এক ঘোরা করতে চাই না, আপনারা কি বলেন? চলে যাবো না, এক ঘরে করে রাখতে চাই। আঙ্গর সাথে কোনো উঠা বসা কিছু নেই, এবং কি মৃত্যু হলেও তার জানাজার স্বামী বললাম। তাহলে এই ধরনের বেদক আমরা যদি মত নিষ্ঠা সমাজের মধ্যে তাণ্ডব এগুলো যদি আমরা শাসন করতে না পারি, আমরা তো মূল্য কি মূল্য কি না সমাজের মধ্যে মূল্য কি? তো আপনি সিদ্ধান্ত যদি নিবার পারলেন না, আজকে আমরা এই সদনে আলোচনা মর্মে সবার সম্মতিতে আপনাকে এক ঘরিয়া করে রাখা হয়েছে। তো বড় বুকের বানা যা আমার এক করা করবো। আমার নাম বাহার, বেতনের লোকে ভয়ে আমার বাসা কই রাখে। আপনি এখন চূড়া করতে পারি আমরা, কিন্তু তো সোজা না আমাদের কিন্তু আমরা যাইতেছি না ওই লাইনে। যাজ্ঞা আপনারা সবাই শুনে, আমরা পুরা সমাজবাসী এই বাহার আলীর জন্য, পুরা মনিরের জন্য আমরা বলছিলাম, আর মোস্তানি গুন্ডাগিরি বহুত কিছু অপনিন্দা আমরা শুনলাম। আমরা রাইস মিলা বসে আমাদের সেক্রেটারি সাহেব হয়তো আমরা 10 জন যে বসি সবারই ষড়যন্ত্র বা সবারই সাথে আলোচনা করে বাহারকে এক ঘুরে করছি। সেই এক ঘুরেকে আমরা সাপোর্ট করলাম। বাহার যে তুই ভালো না হবো আর যে তুই নিশামুক্ত না হবো, কতদিন পর্যন্ত বাহারের বোনকে নিয়ে আর মনির মিয়া তুমি এক ঘুরে হয় থাকতে পারবা। তুমি কোনো সমাজ জামাত কের বাড়িতে যেতে পারবে না, কের দোকান ঘাটে যেতে পারবা না, কোনো রাস্তাঘাটে তুমি চলতে পারবে না। যদি পারো তুমি এখান থেকে সরে যাও, তোমার বাড়ি ঘর তালা মেরে দিয়া, আর তা নাহলে তোমার এক ঘরে চলতে লাগবো। কেন আমাকে রাইজের কথা তোমার বেটা যদি না মানে, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা হবে। আপনাদের কাছে আমি হাত জোর করে কই, আমারে এত বড় সাজা দিয়েন না, আমারে এক করিয়া করেন না, আমারে তাছাড়া যত সাজা আছে আমারে দেন, আমারে এক করিয়া করেন না। মাস্টার সাহেব, মনির মিয়া একটা কথা শোনো, মনির শোনো, কান্দাকাটি করে লাভ হবো না। 10 জনে মিলে যেটা সিদ্ধান্ত করছো, ওই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। দেখো তুমি ভালো, তোমার পরিয়াল, তোমার মেয়েটা আছে, তোমাদের 2 জনের ব্যবহারের জন্য, তোমাদের 2 জনের নিয়ম নীতির জন্য আজকে তুমি এই গ্রামে বসবাস করতে চাও। তা নাহলে তোমার বেটার যেগুলা অপকন্যা, যেগুলা মোস্তানি, তোমার তো কবেই আমরা উচ্ছেদ করে দিতাম। আজকে আমাদের এই যে সেক্রেটারি সাহেব যে আজকে যে কথাটা আমাদের নিয়ে আলোচনা করছে, আমরা সুখে তোমাকে রায় করি না, তো আমরা মনের দুঃখে তোমাকে রায় করছি। তোমার ছেলে যেদিনকে নিশামুক্ত হবো, ইনশাল্লাহ আমরা সেদিন আবার ফের তোমাকে আমরা সমাজ জামাতে নিয়ে আমরা সবাই মিলে সমাজ করে খাবো। আর যতদিন পর্যন্ত নিশামুক্ত না হবো, ততদিন পর্যন্ত তুমি এক ঘরে থাকবা। এটাই আমাদের কথা, তাই না রাই? আমারে এক করিয়া করেন না। মাস্টার সাহেব, সমস্ত সাজা মাস্টার সাহেব আমারে দেন। আমার এই জোয়ান মেয়েটা নিয়ে আমি কি করবো? আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে মাস্টার সাহেব, আমার একবারে এটা করেন না। আমি আপনার পাশে ছুটি না। তুমি কি পাগলা হয়েছো? আমরা সবাই মিলে যেটা সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তই হতে লাগবে। এখন অপমান করতেছস, আপনি বসেন ভাই, ওরা নামে কলঙ্ক। তুই আপনার জন্য মনে আঙ্গুর দুঃখ লাগতেছে, জানোস কিন্তু কিছু করার নাই। আগে মরে যাওয়া ভালো ছিল। সমাজের বাইরে যাবো না, সমাজের ঊর্ধ্বে আমরা আছি এবং কি সারা জীবন থাকবো। আপনার ছেলে যদি আজকে বুঝাইতে পারতেন, মনির কাকা, এই যে আপনি আজকে চোখের পানি সহ্য হইতেছে না, আমরাও বিচার করি, কিন্তু কষ্ট আঙ্গুরেও লাগতেছে, কিন্তু কিছু করার নাই। যদি ভালো করতে হয়, আবেগ ও মমতা দেখবে লাভ হবে। সিদ্ধান্তই আপনার আজকের থেকে
এক ঘড়িয়া করছে এবং এই কথাটাই বলে রাখা হয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এইটাই মাইনে রাখবো। এর মধ্যে কোনো ধরনের কোনো চেষ্টা করছি সেক্রেটারি হিসাবে আমার ছেলেটাকে ভালোবাসার জন্য। আমি বাবা হয়ে আমার এই ছেলেটার আমি শাসন করতে পারি নাই। আজকে আমার ছেলের জন্য আমার এক গড়িয়া করেন না সেক্রেটারি সাহেব। গ্রামের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি। তুমি কি হয়েছে? তুমি আবার লাগাইছাও কে? হয়েছে তো একবার করছে চললাম না সমাজ লোক। চুপ করে আজকে তোর জন্য ফোন এই সমাজের মধ্যে আমি মুখ দেখাতে বলতে পারি না। তোর মতো ছেলেরা কুলাঙ্গার ছেলে এই লাই, কুলাঙ্গার ছেলে। ব্যাপারটা দেখছো? কার কথা মনে হয়? তুমি ক্যামেরাটি দেখো আমি চোখের জল ফলাইতেছে, কামতাছে। চোখের পর জল খেললো বেদক। আমি তো এই বলিনি। পরিচয় দাও। দেন আমি এখন কাজ আমাদের করে সাথে দেখলে ইয়া তুমি দেখাইলো। তুমি কও, নিজে কও, একটা সুস্থ মানুষের কি এটা জ্ঞান? এতগুলা মানুষের সামনেও কি ধরনের ব্যবহার করতেছে? এটা কি জ্ঞান? এটা কোনোদিন জ্ঞান হইতে পারে না। তুমি নিজে বুঝো এখন। আর তোমার জন্য আমাদের আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। এখন উপায় না পেয়ে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্য হয়েছি। কেউ তো বাবাই চায় না নাকি কন? তার ছেলে বেদক হোক। কার পাল্লায় পরে এরকম বেদক হইলো আমি নিজেও জানি না। তার জন্য আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আমার এই এক করে এটা করেন না। আমার এই আপনার আছে তার পাশে কাঁদেন। না আচ্ছা, আপনার আরেকটা, আপনার তো বারবার কইতেছে আপনার বেদক ছেলেকে বুঝান। আমার ছেলে কোনে বলি 4 মাসের জন্য যে যায় 3000 টাকা জরিমানা লাগবে, একটা কোনো তো যদি নাই। তার ডেলিভারিটা দেখছেন কিরকম? তুমি মানে না এটা আমি 50,000 টাকা দরকার করলে আমার বাড়ি ভিটাটা বেঁচে দিব। বাইরে তুই মাছ ধরে গেছে আর ছেলেটানিকে গেছে গ্রামের কাছে তুই 4-5 জন্য চিল্লাই দাও। না আমি ছেলের যাবো না। এই বেদক ছেলে মানবো না, এটা দেখো না, দেখো আছে আঙ্গাইলে বাতাস নেই, ছেলে মিলে আমি যাবো। আঙ্গুর কথা বলেন নে বাবা না না, এক ঘরে কথা না হয়। যাই মানে এক করিয়া করে না কিন্তু আমার বর্ষা তোমার ছেলে কিন্তু চলবো আমার বর্ষায়। এই কথাটা তো আপনার সেনে চিন্তা করা লাগে যে সমাজ ছাড়া চলা যাবো না। তাহলে 4 মাত্র সিলার দেওয়ার জন্য স্বীকার করুন। আর বেদক ছেলে এটা বুঝবো না আমার দর্শক না। চলেন। দেরি করে লাভ নাই। চোখে দেখ না চলেন চলেন। আমাকে পুরো বাপটার মুখ নিয়ে চায় দেন আপনারা। আমার ভাইয়ের সাথে আমাদেরকে দিবেন না, আমাদেরকে গ্রেফতার করবেন না আপনারা। আপনারা আমাদের কথা শুনুন। আমি তো ভাইটাকে কত বোঝাই, ভাইটা আমার কথা শোনে না। তোমার কান্দা দেখে হয়তো তোমার যেটা কইতেছো আমরা তখন মানতে পারতেছি না। আঙ্গুর সমাজ আছে, তোমার বাড়িটারে বুঝাইতে পারো না। সমাজের মধ্যে ধরনের তাণ্ডব চলাইবো, আমরা কিছু করার নাই, কিছু করার নাই। না কোন কিছু করার আছে তো মনির কাকা কিছু আপনার ছেলেকে আপনার সময় আসলে যদি বুঝাইতে পারতেন। আমার ছেলেটারে তো আমি বহুত বুঝাই। জিজ্ঞাসা করেন এখনো। হ্যাঁ আপনি একবার জিজ্ঞাসা করে দেখেন। লাইফ অল্প জিজ্ঞাসা করি। আপনারা জান গা, আমি যাবো না জামাতে। দেখছো দেখছো কি ব্যাপার? না হাতে পায়ে ধরে কি হবো? হাতে পায়ে ধরে কি হবো? বাদ দে, যাইতে দে। চুপ করে থাকবে তুমি। বেদক ছেলে, এটা একটা বেলে ছেলে মানবো না। এই চলেন। বাবা কিসে বাবা? আপনারা যাই না আমি সামনে জামাতে যাবো, আমি ভালো হয়ে গেছি। আমি আর পানি করবো না, জানেন না? বাবা এই দর্শক কিরকম হয়? এই তো বাবা, এই কথা বলছি নিজে হলো না। দেখো বুঝছো না, এরকম আমি যাবো, আপনি যাই, আমি জামাতে যাবো। এই কথাটা আগে বুঝতে পারছিল।
আমি বুঝছি আমার ভুল আমি বুঝছি আমি যাবো যাই না যাই না তোমার বাবা তুই শুধরে না যেতে পারি যায় না এত নিষ্ঠুর কিরম বাজে আমার বাবাটা এখানে ফেলে রেখে চলে গেল সব তুই আমি তোমার ধরবি না সব করছি বাবা আমার এখন কি হবে বাবা